আসসালামু আলাইকুম, আমি নোমান তোমাদের সাথে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায়ের অনুশীলন নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। তোমরা অনেক বেশি পরিমাণে ভিডিওগুলো দেখছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আছে 21-এর গান কে রচনা করে? আমরা জানি আব্দুল গাফফার চৌধুরী এটি রচনা করে। আমাদের মুক্তিযুদ্ধ কবে শুরু হয়েছিল? আমাদের মুক্তিযুদ্ধ 25শে মার্চ শুরু হয়েছিল। খতে আমাদেরকে বলেছে সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে দেখো, এখানের মধ্যে আমি তোমাদেরকে এগুলো ছোট আকারেও দিব, বড় করেও দিব, যাতে তোমরা পরীক্ষা লিখতে পারো। শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য তুমি কি করবে? তাহলে এটার উত্তরটা আগে দেখে নাও। আমি শহীদদের স্মরণে শহীদ মিনারে ফুল দেব এবং তাদের জন্য দোয়া করব। 2 নম্বরে আছে কি, কালো রাত বলতে কি বোঝায়? কালো রাত বলতে বোঝায় সেই দিন পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালির উপর আকস্মিকভাবে আক্রমণ চালায়, বহু নিরীহ মানুষ নিহত হয়, তাই এই ভয়াবহ রাতকে কালো রাত বলা হয়। এর পরবর্তী প্রশ্নে যদি দেখি, মুক্তিবাহিনী কেন গঠিত হয়েছিল? বাংলাদেশকে পাকিস্তানি শাসক গোষ্ঠী থেকে মুক্ত করার জন্য মুক্তিবাহিনী গঠিত হয়েছিল। এরপরের প্রশ্ন, পাকিস্তানি বাহিনী কখন আত্মসমর্পণ করেছিল? পাকিস্তানি বাহিনী 16 ডিসেম্বর 1971 সালে আত্মসমর্পণ করেছিল। পরবর্তীতে আমাদের যদি দেওয়া হয় বর্ণনামূলক প্রশ্নগুলো আমাদেরকে লিখতে হবে। ভাষা আন্দোলন কেন হয়েছিল তা বর্ণনা করো। প্রথমে আমি তোমাদেরকে ছোট করে দিচ্ছি, এরপর এটা বড় করে দিব, যেটা তোমাদের পরীক্ষায় লিখতে হবে। ধারণার জন্য এতটুকু আগে দেখে নাও। 1952 সালে পাকিস্তান সরকার উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত নেয়, কিন্তু বাংলাভাষী মানুষ তা মেনে নেয়নি। তারা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন শুরু করে। 21 ফেব্রুয়ারি অনেক ছাত্র শহীদ হন, তাই ভাষা আন্দোলন হয়েছিল বাংলা ভাষার অধিকারের রক্ষার জন্য। সেম প্রশ্নটা যদি বড় করে দেখতে চাও, ভাষা আন্দোলন কেন হয়েছিল? ভাষা আন্দোলন ছিল বাঙালি, এটা কিন্তু তোমরা পরীক্ষায় লেখার জন্য দিলাম, একটু বড় করে দিয়েছি যাতে পরীক্ষায় গুছিয়ে লিখতে পারো। ভাষা আন্দোলন ছিল বাঙালি জাতির ভাষার অধিকার রক্ষার আন্দোলন। 1947 সালে ভারত বিভক্ত হয়ে পাকিস্তান রাষ্ট্র গঠিত হয়। পাকিস্তানের 2টি অংশ ছিল, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তানের অধিকাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলতো, কিন্তু পাকিস্তান সরকার উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা দেয়। এতে বাংলাভাষী মানুষ ক্ষুব্ধ হয়। তারা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন শুরু করে। ছাত্র সমাজ এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 1952 সালে 21 ফেব্রুয়ারি ঢাকায় ছাত্ররা মিছিল বের করে। পুলিশ তাদের ওপর গুলি চালায়। সালাম, বরকত, রফিক, জব্বার সহ অনেকেই শহীদ হন। তাদের আত্মত্যাগের ফলে বাংলা ভাষা রাষ্ট্রভাষা মর্যাদা পায়। এই কারণে ভাষা আন্দোলন হয়েছিল বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠা ও মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য। এটি বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি তৈরি করে এবং পরবর্তীতে স্বাধীনতা আন্দোলনের পথ প্রস্তুত করে। পরবর্তীতে আমরা 2 নম্বর প্রশ্ন যেটা দেখলাম, তোমরা বিদ্যালয় কিভাবে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে তার একটি পরিকল্পনা তৈরি করো। তা আমরা যদি আগে এটা ছোট করে দেখি, আমি বিজয় দিবসে জাতীয় পতাকা উত্তোলন করব এবং শহীদদের স্মরণ করব, দেশাত্মবোধক গান শুনব ও অনুষ্ঠান দেখব। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে ফুল দেব এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষার শপথ নেব। ভাষা আন্দোলনের গল্প পড়ব ও আলোচনা করব। এর পরবর্তীতে আমরা যদি এখানে দেখি 2 নম্বর যে প্রশ্নটা আছে, আমি যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করতে চাই। বিজয় দিবসে সকলে জাতীয় পতাকা উত্তোলন করব, শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে শ্রদ্ধা জানাবো, টেলিভিশনে বিজয় দিবসের অনুষ্ঠান ও কুচকাওয়াজ দেখব, মুক্তিযুদ্ধভিত্তিক বই পড়ব এবং দেশাত্মবোধক গান শুনব, স্কুল অনুষ্ঠানে অংশগ্রহণ করব এবং বন্ধুদের সাথে বিজয়ের ইতিহাস আলোচনা করব। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভোরে শহীদ মিনারে গিয়ে ফুল দেব, ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নবীন নীরবতা পালন করব, বাংলা ভাষার সঠিক ব্যবহার করার শপথ নেব, ভাষা আন্দোলনের ইতিহাস পড়ব ও আবৃত্তি ও বা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেব। এভাবে আমি এই 2 জাতীয় দিবস যথাযোগ্য সম্মান ও ভাবগম্ভীরতার সাথে পালন করব এবং দেশপ্রেম ও ভাষাপ্রেম হৃদয়ে ধারণ করব। তো তোমরা এইভাবে করে সুন্দর করে তোমাদের যে অনুশীলন সমাধানগুলো আছে এগুলো ধারাবাহিকভাবে নিতে পারবে। যদি পরবর্তী অধ্যায় প্রয়োজন হয় নিশ্চয়ই কমেন্ট করে আমাকে জানাবে।